কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু স্কিল বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, যারা যারা 18 থেকে 40 বছরের মধ্যে বিলং করছো, যাদের মনে একটা প্রশ্ন রয়েছে আমি আজকে একটা সরকারি চাকরি পাবো কিনা, পিএসসির এই অবস্থা, এসএসসির এই অচলাবস্থাতে যাদের বাঁচাটা দায় হয়ে উঠেছে, তাদের উদ্দেশ্যে আমি কতকগুলো কথা বলবো। এক, যদি 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হয়ে থাকে, চোখ বন্ধ করে একটা গভর্নমেন্ট জবে যে সমস্ত প্রিপারেশন হচ্ছে সেগুলো দিকে ফোকাস হয়ে যাও এবং তারপর তুমি সেই জায়গাটা পেয়ে নিজের লাইফ সেট করে ফেলো। 2, যদি তোমার বয়স 33 পেরিয়ে গিয়ে থাকে, 33 বছর পর্যন্ত যাদেরকে বললাম সেটা কিন্তু অতি অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, সেটা রেল হতে পারে, ব্যাংক হতে পারে বা এসএসসি হতে পারে। অন্য কোনো এক্সামের কথাই ভরসা করতে বলতে পারছি না এখনকার যা সিনারিও। 2, যাদের বয়স আজকে 33 পেরিয়ে গেছে এবং যারা আজকে 33 বছরের মধ্যেও রয়েছে কিন্তু বাড়িতে অনেক প্রেশার রয়েছে, বারবার করে এসে একটা আমার বোনকে বা দিদিকে বলে যাচ্ছে, কিরে বয়স তো অনেক হলো, বিয়েটা করে ফেল। একটা ছেলেকে বলে যাচ্ছে পাশের বাড়ি কাকু এসে, কিরে বয়স তো হয়ে গেল, চাকরি বাকরির তো এই অবস্থা, কোথাও একটা কিছু করে ফেল, কদিন আর বা আমার অন্ন ধ্বংস করবি। তো এই সমস্ত জিনিসপত্রগুলোতে টানাটা কি হতে পারে না, সেটা আমি খুব ভালো করে বুঝি ভাই। তাই তোমাদের জন্য মূলত এটা দুটো শ্রেণীর মানুষদের জন্য প্রচন্ড উপকারী হতে চলেছে এই সেশনটি। এক, যাদের যাদের বয়সসীমা পেরিয়ে গেছে তারা এইখানে একটা অসাধারণ কেরিয়ার গ্রো করতে পারো। 2, যাদের বয়স পেরোয়নি অথচ তারা পরিবারকে কিছুটা সামাল দেওয়ার জন্য চেষ্টা করছো, তাদের জন্য পার্ট টাইম জব হিসাবে এটা একটা ভালো অপরচুনিটি তোমাদের হতে পারে। আর 3, যাদের যাদের যে সমস্ত মানুষেরা আমার থেকে বড় রয়েছেন, আপনাদের যদি কোনো রকম কোনো গভর্নমেন্ট জব থেকে থাকে বা প্রাইভেট জব থেকে থাকে, সেই জব করেও পার্ট টাইম হিসাবে এখানে কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট কিন্তু ইনকাম করা যায়। ঠিক আছে, তো তাদের জন্য এই সেশনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই বলে রাখি, পড়াশুনো করার দরকার নেই যে কাজের কথা বলছি। তুমি 8th পাস হয়েছো, ওকে। তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, ওকে। তুমি এইচএস পাস করেছো, ওকে। কোনো সায়েন্স, আর্টস, কমার্স এরকম কোনো ভেদভাদ কথা নাই। তুমি কত নাম্বার পেয়ে পাস করেছো ম্যাটার করে না, শুধুমাত্র তুমি লিখতে পড়তে জানো, ব্যাস এইটুকু হলেই তোমার হবে। পড়াশুনো অ্যাজ সাচ জানার কোনো প্রয়োজনীয়তা নেই এই চাকরিগুলোর ক্ষেত্রে। শূন্যপদ তোমাদের কাছে রয়েছে 40,000 এবং আমি তোমাকে দেখিয়ে দেব অল ইন্ডিয়ায় শূন্যপদ এখন যেখানে রয়েছে প্রায় 2 লক্ষর কাছাকাছি। অবশ্যই ওয়ার্ক ফ্রম হোম জব, বাড়িতে বসে কাজ। এবং আজই হচ্ছে শেষ দিন, এই আজই শেষ দিনটা আমি উচ্চ রাখলাম, এটা আমি একদম শেষে গিয়ে তোমাদেরকে বলবো যে এটা আজই কিসের শেষ দিন। ঠিক আছে, চলো আর বিন্দুমাত্র দেরি না করে শুরু করা যাক। সবার প্রথম, যারা যারা এখনো পর্যন্ত এসছো, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। কেউ এখানে ফোন করো না, ফোনে কেউ পাবে না। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা কথা লেখো, হাই। হাই লিখলে তোমার কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, একটা হচ্ছে রেল, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে প্রাইভেট জব। তোমরা যেহেতু এখানে প্রাইভেট জবে প্রিপারেশন নিচ্ছ, তাই প্রাইভেট জবের গ্রুপে মানে প্রাইভেট জব লেখা যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। যদি তোমার বয়স 33 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে রেল এবং ব্যাংক এই দুটোর মধ্যেও জয়েন করতে পারো। এখানে জয়েন করা থাকলে প্রত্যেক দিনকার ক্লাস এর লিঙ্ক, ইবুক,
নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। অনেকেই এই গ্রুপে যুক্ত থেকে অনেক লাভবান হয়েছে। ঠিক আছে, চলো তাহলে এবার আমি চলে আসি আসল জায়গাতে। কেমন হবে তোমাদেরকে আমি যদি এই 6টা ক্রাইটেরিয়া অনুযায়ী একটা জব সাজেস্ট করে দিই? প্রথম কথা, ওয়ার্ক ফ্রম হোম জব, কোথাও ঘুরে বেড়াবার দরকার নেই, তুমি ঘরে বসে কাজ করতে পারবে। 2, তোমার মান্থলি ইনকাম মোটামুটি হবে 30,000 টাকার কাছাকাছি হবে। আমি তোমাকে দেখাবো তুমি এখানে 24 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারো ইয়ারলি। ঠিক আছে, দেখিয়ে দেবো। থাম্বনেলে যে কথা দেখেছো সেটাও সত্য, এবং কিভাবে সত্য আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। নেক্সট, যাদের বয়স 18 থেকে 65 বছর তারাই এই পরীক্ষার জন্য এলিজেবল বা এই কাজের জন্য এলিজেবল। যখন ইচ্ছা ছুটি, অর্থাৎ ছুটির কোনো বাদ বেচার নেই যে রবিবারই ছুটি নিতে হবে, বুধবারই ছুটি নিতে হবে, শনিবারই ছুটি নিতে হবে। আমার যেদিন ইচ্ছা করবে আমি কাজ করব, যেদিন ইচ্ছা করবে না সেদিন আমি কাজ করব না। সম্পূর্ণ আমার নিজের ডিসিশন। সারাদিনে 4 ঘন্টা তোমাকে কাজ করতে হবে। 4 ঘন্টা কাজ, 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কাজ করে বাকি 20 ঘন্টা তুমি অন্যান্য কাজে সময় দাও। ওয়ার্ক ফ্রম হোম জব তো জাস্ট নিজের কাজটুকু চালিয়ে যাওয়ার জন্য। তো সারাদিনে 4 ঘন্টা কাজ, একটা মাত্র স্কিল শিখবে, তাতেই এত কিছু জিনিসপত্র হয়ে যাবে। এবং এইটা শেখার জন্য তোমার শুধুমাত্র মোবাইল দরকার, কোনো ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন নেই। অবশ্যই এটা প্র্যাকটিসের জন্য কোনো একটা পিসি দরকার রয়েছে। যদি কারোর ক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপ না থেকে থাকে, প্র্যাকটিসের জন্য তোমরা আশেপাশের কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এটা প্র্যাকটিস করে নিতে পারো ইনিশিয়াল স্টেজে। পরবর্তীকালে এখন বর্তমানে অনেক কম দামে এবং সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা ডেস্কটপ পাওয়া যাচ্ছে, তো কোনো রকম কোনো সমস্যা কিছু নেই। তো আর ইউ ইন্টারেস্টেড এই সমস্ত কিছু জিনিসপত্র যেটা তোমাদের প্রত্যেকটা ফরে রয়েছে, সেই রকম একটা জবের সন্ধান তোমরা আশা করি করছো? যারা আজকে চাকরির খোঁজে রয়েছো বা যারা চাকরি করছো তাদের একটা পার্ট টাইম ইনকামের খোঁজে রয়েছো, তাদের জন্যই বলবো যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপরচুনিটি। এবং তোমাকে আমি দেখিয়ে দেবো কলকাতাতে এখন বর্তমানে 23,000+ ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টার ক্ষেত্রে, এবং ইন্ডিয়াতে প্রায় 2 লক্ষর বেশি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। সবার প্রথম আমি কাজটা যেটা বলছি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন কি এটা নিয়ে আমি অলরেডি আগে আলোচনা করেছি। আজকে মূলত আমি অনেকেই অনেক প্রশ্ন করেছিল আমাকে, তার রেসপেক্টে কিছু এক্সাম্পল তোমাদেরকে ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা কাজটা কি আরো ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, তো দেখো যে কোনো জায়গাতে তুমি যখন ঘুরতে যাও, যে কোনো জায়গাতে যখন তুমি ঘুরতে যাও তখন সেখানকার যে ট্যুরিজম যে সাইট থেকে থাকে সেই সাইটের কিরকম ভিউ আছে সেই ভিউটা দেখে তুমি নিশ্চয়ই যাও। তাহলে ট্যুরিজম বিজনেস আলটিমেটলি গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হচ্ছে। তার কারণ সে যতটা ভালো করে সেটাকে পোর্ট্রেট করতে পারবে ততটা ভালোই দর্শকদের কাছে লাগবে, এবং ততটাই দর্শকরা কিন্তু মানে তোমার হচ্ছে মনে ইচ্ছা নিয়ে তারা কিন্তু সেখানে ঘুরতে যাবে। তোমরা যে কোনো খাবার দোকান দেখো, তোমরা যে কোনো অন্যান্য কোনো মানে ট্যুরিজম ব্লগ দেখো, তুমি অন্য কোনো জায়গায় ফার্নিচার দেখো, সব জায়গাতেই দেখবে একটা গ্রাফিক ডিজাইনার রেখে দিয়েছে তাদের ওয়েবসাইটকে হ্যান্ডেল করার জন্য। তো এটা হচ্ছে সেই জিনিস। দেখো এটা আগের ছবি, এটা পরের ছবি। নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটো ছবির মধ্যে পার্থক্য অনেক, এবং যে এই ছবিটা দেখে আলটিমেটলি ঘুরতে যাবে সে বুঝতে পারবে যে না, মানে যার মধ্যে মনস্থিরতা একটা সংশয় রয়েছে যে আমি এখানে যাব কি যাব না, সে এই ছবিটা দেখে, যার একটু গাছগাছরা গ্রিনারিজ ভালো লাগে তারা অতি অবশ্যই এখানে যাবে। তারে যে কোনো জায়গাতে এইরকম টাইপের গ্রাফিক ডিজাইনের কিন্তু প্রয়োজনীয়তা থেকে থাকে, যারা আলটিমেটলি এই সমস্ত এফেক্টগুলো দিয়ে একটা ফটোশপের মাধ্যমে সুন্দর ফটো এডিটিং করতে পারে। ঠিক আছে, তোমাদেরকে আমি আরেকটা দেখাই। দেখো এটা হচ্ছে আগের ছবি, এটা হচ্ছে পরের ছবি, দুটোই একই ছবি কিন্তু লক্ষ্য করে দেখো এই যে জিনিসটা আছে এটা তোমার হচ্ছে একটা সফটওয়্যার দিয়ে তুমি এই ছবিটাকে যখন তুমি কোনো একটা সাইডে লাগিয়ে দেবে, আরামসে যারা যারা ট্যুরিজমের জন্য লোকজন ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু এই জায়গাতে গিয়ে অবশ্যই সবার প্রথমে গিয়ে এইটাকে চোখ পড়বে এবং সে কিন্তু এখানে গিয়ে ঘুরতে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমাদের কিন্তু অসাধারণ জায়গাগুলোকে একটা যে
ওয়েবসাইট তৈরি হয়ে থাকে, সেই ওয়েবসাইটকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয়ে থাকে, যেটা তোমার কাজ হতে পারে। সোজা কথায় তুমি যে ফেসবুকে তোমার ছবিটা সুন্দর করে এডিট করে দাও, সেটাই একটু প্রো লেভেলের কাজ হচ্ছে তোমার কি গ্রাফিক্স ডিজাইন। স্যার এটা কি শুধুমাত্র ছবি এডিটিংই কাজ হবে, আর কিছু হবে না? অনেক কিছু হবে। গ্রাফিক্স ডিজাইনের প্রচুর কাজ রয়েছে, ঠিক আছে? দেখিয়ে দিই এক এক করে। দেখো, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে তুমি ভিডিও এডিটিং করতে পারবে। ভিডিও এডিটিং এর ধরো এইটা হচ্ছে একটা ক্লিপিংস, এইটা হচ্ছে একটা ক্লিপিংস, এইটা হচ্ছে একটা ক্লিপিংস, এই একটা ক্লিপিংস, এই প্রত্যেকটা ক্লিপিংসগুলোকে জুড়ে দিয়ে তুমি একটা সুন্দর ভিডিও এডিট করতে পারো। এইটা একটা সুন্দর গ্রাফিক ডিজাইনের একটা কাজের মধ্যে পড়ে। তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখিয়ে দিই। দেখো, আমি তোমাদেরকে এই টাইপের যে ছবি আছে, আমি এইটাকে পসিবলি এখানে এনেছি বলে তোমাদেরকে সমস্যা হচ্ছে। আমি একবার যদি আমি এখান থেকে খুলি, দেখো এই যে ওয়েভটা আছে, ট্রান্সভার্স ওয়েভ এবং লঙ্গিচুডানাল ওয়েভ। আমি জেনারেলি তোমাদের রেলের জন্য সায়েন্সটা পড়িয়ে থাকি। তো যারা ট্রান্সভার্স ওয়েভ কাকে বলে এবং লঙ্গিচুডানাল ওয়েভ কাকে বলে জানো না, এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে দেখো ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কিন্তু এরকম মুভমেন্ট হয়ে থাকে, লঙ্গিচুডানাল ওয়েভের ক্ষেত্রে কিন্তু সংকুচন প্রসারিত হওয়ার মধ্যে মুভমেন্ট হয়ে থাকে। তো আজকে তোমরা যখনই কোনো কিছু জিনিস পড়াশোনা করছো, সেখানে যদি তুমি এরকম টাইপের জিআইএফ যাকে বলা হয়ে থাকে, সেটা তুমি দেখো, তোমার জিনিসপত্রগুলো পড়তে সুবিধা হয় কি হয় না। তার কারণ আমরা যা কিছু মনে রাখতে পারি, তার ম্যাক্সিমাম জিনিসপত্র আমরা ভালো করে মনে রাখতে পারি ছবির মাধ্যমে। সেই জন্য দেখবে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে পড়িয়ে আমি তোমাদের কিন্তু সায়েন্সটা পড়িয়ে থাকি, যারা আমার রেলে ক্লাস করো তাদের জন্য। প্রত্যেককে বলে রাখি, যারা রেলে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু রেলের কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ ফাউন্ডেশন ওয়েতে তোমাদের ক্লাস হচ্ছে। সেটা কোথায় হচ্ছে? তোমাদের একটা চ্যানেলে হচ্ছে, যে চ্যানেলটার নাম হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। এই চ্যানেলটা আছে, যারা রেলে প্রিপারেশন নিচ্ছ, এই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো। সোমবার থেকে তোমাদের সামনে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য 11টা 15 সময় আমি একটা লাইভ ক্লাসের আয়োজন করেছি সম্পূর্ণ ফ্রিতে, এবং এইগুলো করলে তুমি বুঝতে পারবে যে তোমরা কতটা তৈরি রয়েছো। ঠিক আছে? তো অতি অবশ্যই যারা রেলে প্রিপারেশন নিচ্ছ, এইটা সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলটাকে। আচ্ছা, নেক্সট যদি চলে আসি, ট্রান্সভার্স ওয়েভ ব্যতীত দেখো পার্টিকেল মোশন কিরকম টাইপের এনার্জি ট্রান্সফার করে থাকে, দেখো সেই টাইপের একটা কিন্তু মোশন তুমি দেখতে পাচ্ছ। তো এই যে মোশন গ্রাফিক্স, এই মোশন গ্রাফিক্সটাও কিন্তু একটা গ্রাফিক্স ডিজাইনের পার্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি আমি পরের জায়গাতে। ধরো এই যে গাড়িটা রয়েছে, এই গাড়িটার ক্ষেত্রে দেখো, এই গাড়িটা দেখো মুভমেন্ট করছে। ঠিক আছে, এটাও কিন্তু একটা মোশন গ্রাফিক্সের মধ্যে পড়ছে। একটা গতিজাড্য বোঝাবার জন্য কিন্তু এই টাইপের গ্রাফিক্স তোমার হচ্ছে যারা ডিজাইন করে থাকে, তাদের কিন্তু অনেকটা হেল্প লাগে। ঠিক আছে, একজন টিচারের ক্ষেত্র। চলে আসছে আমি নেক্সট পার্টটায়। ধরে নাও এই হরিণ ছানাটা কোনো একটা জিনিস খাচ্ছে। ঠিক আছে, তো এইটাকেও কিন্তু কোনো কার্টুন তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই টাইপের গ্রাফিক্সও কিন্তু দরকার হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ যে গ্রাফিক্সের কত রকমের কাজ হয়ে থাকে। স্যার তাহলে এখানে মানে আমরা যেমন ফটো এডিটিং করছিলাম, তেমনি এখানে আমি ভিডিও এডিটিংও করতে পারবো, তাই তো? একদম তাই। নেক্সট, এইটা হচ্ছে তোমাদের কি লোগো। দেখো কারা এই লোগোগুলো দেখোনি, তুমি দেখবে আমাদের গভর্নমেন্টের যে সত্যমেব জয়তে যে লোগোটা, সেটা হচ্ছে এটা। তুমি দেখো পেপসির লোগো হচ্ছে এরকম, ম্যাগির লোগো হচ্ছে এরকম, কোকোকোলার লোগো হচ্ছে এরকম, জিএর লোগো হচ্ছে এরকম, অন্যদিকে আড্ডার লোগো হচ্ছে এরকম। এই লোগো বানানোটাও কিন্তু একটা গ্রাফিক্স ডিজাইনের কাজের মধ্যে পড়ে। এবং তোমাদের জানার জন্য বলে রাখি, এই যে পেপসির ডিজাইনটা যে করেছে না, তাকে কত টাকা দেওয়া হয়েছে জানো? এই শুধুমাত্র এই ডিজাইনটা করার জন্য $1,00,000, অর্থাৎ এখনকার হিসাবে 9 কোটি টাকা। তার লাইফ তো সিকিওর, তার মানে টোটাল ফ্যামিলি সিকিওর, পুরোপুরি তাদের মানে 3টে প্রজন্ম পুরোপুরি সিকিওর। এইরকম লেভেলের কাজ হয়ে থাকে। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র তোমাদেরকে আমরা শেখাবো। ধরো আমি তোমাকে বলছি রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে যে তোমাদের এই যে ক্লাসগুলো নিয়েছি, যারা আমার ক্লাস দেখেছো জানো,
এগুলোকে কি বলে, একটা থাম্বনেল বলে। এই যে থাম্বনেলগুলো তৈরি করা, এটা দেখে তুমি দেখতে পাচ্ছ যে দেখো এনটিপিসি নিয়ে এটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কবে বেরোবে, সিটি ইনফরমেশন কবে বেরোবে, অ্যাডমিট কার্ড কবে বেরোবে, এবং এক্সাম ডেট হচ্ছে তোমার গিয়ে 2 জুন। যে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা তোমাদের আমি ভিডিও করে দিয়েছি। যে প্রথম আমার ভিডিওটা দেখছে, এটা দেখে বুঝে যাবে আচ্ছা এই ভিডিওটা সম্পর্কে এখানে এই এই বিষয়গুলো বলা হয়েছে। তার মানে আমি যদি এনটিপিসির মধ্যে পড়ে থাকি, এনটিপিসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে আমাকে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, তো এই টাইপের জিনিসপত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো মোদ্দা কথা হচ্ছে এই যে থাম্বনেল ডিজাইন, এই থাম্বনেল যে ডিজাইনগুলো করে থাকে তারাও কিন্তু একটা গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে, তো আমি তোমাকে একটা ছোট্ট ঝলক দেখিয়ে দিচ্ছি। এই জাস্ট কিছুদিন আগেই কর্মসংস্থানে এই পেপারটা বেরিয়েছিল, কলকাতায় 113টি আইটি কোম্পানিতে 23,022 গ্রাফিক্স ডিজাইনার শুরুতেই মাইনে 12 থেকে 15,000 টাকা সবুজের। ঠিক আছে, 12 থেকে 15,000 টাকা যেটা হচ্ছে, এটা তোমার হচ্ছে যদি তুমি কোনো অফিসে গিয়ে কাজ করে থাকো তার রেসপেক্টে। আমি তোমাদেরকে বলবো কোনো অফিসে গিয়ে কাজ করো না, তুমি এই জিনিসটা স্কিলটা শিখে নাও, তুমি বিভিন্ন জায়গাতে ফ্রিল্যান্সিং কাজ করো। ফ্রিল্যান্সিং কাজ কি, কোনো পার্টিকুলার অফিসের হয়ে কাজ করার কোনো মানে হয় না। তুমি ধরো অফিসে আজকে এই থাম্বনেলগুলো আমাদের অফিসে যারা ডিজাইন করছে তাদেরকে ফুল টাইমের হিসেবে রেখে দিয়েছে, তাদেরকে মাস গেলে কত টাকা দেবে, 30,000 টাকা, 40,000 টাকা। সে অফিস থেকে অফিসে আসছে, কাজ করছে, চলে যাচ্ছে। কিন্তু এই লোকটাই যদি আজকে ফ্রিল্যান্সিং করতো, অর্থাৎ অফিসের পার্টিকুলার একটা অফিসের প্রতি দায়বদ্ধ না থাকতো, তাহলে তার কিরকম সুবিধা হতো আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, একটা মাসে 30 দিন আমি ধরে রাখছি, 31 দিনও হয়, আমি 30 দিন ধরে রাখছি খরচ গেলে। তুমি প্রত্যেক সপ্তাহে 1 দিন করে ছুটি নিচ্ছ, তাহলে তুমি 26 দিন কাজ করছো, 4 দিন ছুটি নিচ্ছ, মানে 26 দিন তুমি কাজ করছো। ঠিক আছে, প্রত্যেক দিন তুমি 4 ঘন্টা করে কাজ করো, আর কোনো কাজ করো না। এই যে টাকা ইনকামের কাজ সেটা তুমি সারাদিনে 4 ঘন্টা করো। ঠিক আছে, এবং তোমার একটাই কাজ, তুমি থাম্বনেল বানাও, অন্য কিচ্ছু করো না। এবার অন্য কিছু যদি করো এবং টাইম যদি ইনভেস্ট করো, তাহলে সেখানে কত টাকা হতে পারে সেটা তুমি একটু আন্দাজ করে দিতে পারবে। আমি তোমাকে একটা ছোট্ট ঝলক দেখাচ্ছি। তুমি ধরো একটা থাম্বনেল বানাতে 500 টাকা করে নাও। ঠিক আছে, একটা থাম্বনেল বানাবে, ধরো এই যে থাম্বনেলটা আছে, এই থাম্বনেল তুমি বানাবে, এটার জন্য তুমি 500 টাকা নেবে। এবং যে আজকে ইউটিউবার, সে কিন্তু এই থাম্বনেল যদি তুমি এটা এই লেভেলের বানিয়ে দিতে পারো, সে কিন্তু আরামসেই তোমাকে 500 টাকা দেবেই। কারণ সে এই লেভেলের থাম্বনেল বানিয়ে দেওয়ার পর বা দেখে নেওয়ার পর সে কিন্তু আলটিমেটলি এগুলোকে বেস করে, এই জিনিসপত্র বেস করে তার এত এত ভিউ চলে আসছে। ঠিক আছে, তো এই যে জিনিসটা আছে, এটা তাদের কাছে ম্যাটারই করে না। তো একটা থাম্বনেল বানাতে 15 মিনিট টাইম লাগে, তাহলে ভাবো এই 15 মিনিট যদি হয়, মানে 1 ঘন্টায় তুমি 4টা থাম্বনেল বানাতে পারছো, 4 ঘন্টাতে তুমি 16টা থাম্বনেল বানাতে পারবে। তাহলে 16 × 500 যদি করো, তাহলে প্রত্যেক দিন তোমার ইনকাম হচ্ছে 8,000 টাকা প্রত্যেক দিন। তুমি মাসে 4 দিন ছুটি নাও, বাকি 26 দিন কাজ করো, তাহলে 26 × 8,000 যদি করো, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, 2,08,000 টাকা। তাহলে আমি অ্যাপ্রক্সিমেশনে 2 লাখ টাকা তোমাকেই বললাম। ঠিক আছে, এবার পার মান্থ যদি তোমার 2 লাখ টাকা ইনকাম হয়, তাহলে ভাবো তোমার বছরে ইনকাম কত হচ্ছে, 2 × 12 মানে 24 লক্ষ টাকা তোমার ইনকাম হচ্ছে। ইমাজিন করতে পারছো? এবং যারা বড় বড় গ্রাফিক্স ডিজাইনার, তারা এই লেভেলেরই ইনকাম করে। ঠিক আছে, আশা করি পুরো জিনিসটা বোঝাতে পারলাম যে গ্রাফিক্স ডিজাইন কি এবং গ্রাফিক্স ডিজাইনে কি লেভেলের তোমাদের ইনকাম আছে। ঠিক আছে, এইবার স্যার তাহলে এইটা আমরা শিখবো কোথা থেকে? চিন্তা করার কোনো কারণ নেই। এটা শিখতে তুমি বাইরে যদি যাও, দেখবে তোমাদের মোটামুটি হবে 30 থেকে 40,000 টাকা খরচা রয়েছে, 30 থেকে 40,000 টাকা। কিন্তু তুমি কোথায় চলে এসছো? আড্ডা টুপোর্সে চলে এসছো। এখানে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে মোটে 1600 টাকায়। বাট এত টাকাও তোমার লাগবে না, আরো কমে যাবে। আমি তোমাকে কি করে কমবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো তোমাদের প্রথম কথা হচ্ছে এই যে গ্রাফিক্স ডিজাইনটা রয়েছে, এর মধ্যে কি করানো হবে, ক্যানভা, অ্যাডোবে ফটোশপ, প্রিমিয়ার প্রো ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং শেখানো হবে। এখানে ইমেজ এডিটিং শেখানো হবে, কি করে ইমেজ এডিটিং শেখানো হচ্ছে, ব্র্যান্ডিং কি করে করতে হয় সেটা শেখানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন কি করে করতে হয়, মানে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, সেই জিনিসপত্র শেখানো হচ্ছে, ভিডিও ট্রানজিশন শেখানো হচ্ছে, এফেক্টস, ঠিক আছে, এফেক্টস শেখানো হচ্ছে। তো লোগো ডিজাইনিং,
এগুলো শেখানো হচ্ছে, মোশন গ্রাফিক্স শেখানো হচ্ছে। তো এই সমস্ত জিনিসপত্র তোমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। ওকে, তো এটা শুরু হচ্ছে কবে? 27শে এপ্রিল। আজকে ক তারিখ? 26শে এপ্রিল। তো আজই হচ্ছে শেষ দিন, আগামীকাল থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, এই 10 ঘন্টাতে একদম তোমাকে এক্সপার্ট লেভেলে তো শেখানো যাবে না, 0 টু হিরো লেভেলে তোমাদের এন্ট্রি লেভেলে যতটুকু দরকার, যারা কিছুই জানো না তাদের থেকে একদম এন্ট্রি লেভেল অর্থাৎ জাস্ট কোম্পানিতে ঢোকার জন্য যেটুকু দরকার সেটুকু তোমাকে এই 10 ঘন্টায় শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা মোটামুটি হবে এই সমস্ত জিনিসপত্র তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। 1 নাম্বার কথা তোমাকে কি শিখিয়ে দেওয়া হয় ফার্স্টে বলি, এই টোটাল জিনিসপত্র যা যা বললাম সেগুলো শিখিয়ে দেওয়া হলো। 2 নাম্বার তোমাকে যেটা এক্সট্রা শিখিয়ে দেওয়া হবে সিভি মেকিং, তুমি কি করে সিভিটা তৈরি করে তুমি বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাকে শিখিয়ে দেওয়া হবে। 3 নাম্বার তোমাকে শিখিয়ে দেওয়া হবে হচ্ছে তুমি অ্যাপ্লাই করলে তো হবে না, তোমাকে ইন্টারভিউ ফেস করতে হবে। তো ইন্টারভিউতে তুমি কি করে ফেস করবে সেই ইন্টারভিউ গাইডেন্স তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং 4 নাম্বার তোমাকে জব সার্চিং শিখিয়ে দেওয়া হবে, অর্থাৎ তুমি কোথায় গিয়ে অ্যাপ্লাই করলে তুমি আলটিমেটলি সিলেকশন পেতে পারো সেই টাইপের জিনিসপত্র তোমাকে শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই টোটাল জিনিসপত্র তোমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের একটা আলাদা টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে যিনি এটা শেখাবেন তার সঙ্গে তোমরা ডাইরেক্ট ইন্টারাকশন করতে পারবে। তো কোনো রকম কারোর যদি কোনো ডাউট থেকে থাকে অতি অবশ্যই সেখানে গাইড করে দিতে পারবে এবং স্যাররাও বা ম্যাডামরাও গাইড করে দেবেন। ঠিক আছে, তো কি করে নেবে দেখিয়ে নাও। সবার প্রথম প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, এই ত্রিভুজাকৃতি যে লাল রঙের লোগো এরকম টাইপের দেখতে পাবে, সেটাকে ডাউনলোড করো। ডাউনলোড করে লগ ইনের অপশন পাবে, লগ ইনটাই জাস্ট কিচ্ছু করবে না, জাস্ট নিজের ফোন নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করে দেবে, গল্প শেষ। ঠিক আছে, তাহলেই তোমার লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পর কখনোই গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, স্টেট এক্সামে সিলেক্ট করবে, কারণ তুমি বাংলাতে ক্লাস চাইছো। বাংলাতে স্টেট এক্সামে এই যে পাশে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। সম্পূর্ণ বাংলায় তোমাদের ক্লাস হবে, কোনো চিন্তা নেই। যখন তুমি দেখবে আড্ডা 2% নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি তুমি দেখো এটা ওয়েস্ট বেঙ্গল ব্যতীত অন্য কিছু দেখাচ্ছে, তাহলে এই যে দেখাচ্ছে তার পাশে একটা অ্যারো চিহ্ন আছে, সেখানে ক্লিক করে আবার স্টেট এক্সামে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নাও। মধ্যে কথা আড্ডা 2% নিচে ওয়েস্ট বেঙ্গল যেন দেখানো চাই। এবারে নিচের ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, এই স্টোর বলে অপশনটাই ক্লিক করো। ঠিক আছে, এই স্টোর অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে হবে এখানে লাইভ ক্লাস দেখাচ্ছে, এই লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করে তুমি একটু নিচের দিকে নামিয়ে দেখতে হবে স্মার্ট গ্রাফিক্স ডিজাইন, এটা তোমাকে দেখাচ্ছে। ওকে, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করলে তুমি দেখতে পাবে যে সেখানে তোমাকে দেখাচ্ছে 1628 টাকা তোমার দাম, কিন্তু এত টাকা দাম তোমার পড়বে না। দেখো তোমাকে যাই দাম দেখাক না কেন, তোমার এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করার পর তুমি কি করবে, এখানে দেখবে একটা ইন্টারফেস খুলে গেছে, এখানে তোমাকে একটা কুপন কোড লিখতে হবে এবং সেই কুপন কোডটা হচ্ছে Y785, বড় হাতের Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই কোডটা লিখে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটাই ক্লিক করবে, নিচেরটায় নয়, এই নিচের কোনোটাই নয়, ব্লু কালিতে বক্সের মধ্যে থাকা অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে। যখন Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেল এবং ইউজ করা হয়ে গেল, দেখবে তোমার দাম দেখাচ্ছে 1586 টাকা। তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা ভারতবর্ষের মধ্যে কোথাও এমন পাবে না এরকম কোয়ালিটিপূর্ণ এতটা কম প্রাইসে এই জিনিসটা দেওয়ার, এটা একমাত্র আড্ডা 2% তোমায় দিতে পারে। যদি 1586 টাকা 97 পয়সা তুমি দেখতে পারো তাহলে তুমি প্রসেস ঠিক করেছো, যদি এর থেকে 1 টাকা বেশি বা কম দেখো তাহলে সেক্ষেত্রে প্রসেস ভুল করেছো। দেখবে যেন এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখায় এবং এখানে 1586.97 দেখায়। যদি এই টাকাটা দেখায় তাহলে বাই নাও অপশনে ক্লিক করবে, দিয়ে তোমার যে মেথডে সুবিধা, তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও তার জন্য ইউপিআই আছে, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুব সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করলেই তোমার ব্যাচ কেনা কমপ্লিট হয়ে গেল। সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে এসেছে, ব্যাস অ্যাপটা পুরোপুরি বন্ধ করে দাও। অ্যাপ পুরো বন্ধ করে দিয়ে তুমি কি করবে, আবার অ্যাপটা প্রথম থেকে খোলো, খুলে মাই কন্টেন্টে ক্লিক করো। মাই কন্টেন্টে পারচেস্ট অপশনে তুমি দেখতে পাবে স্মার্ট গ্রাফিক্স ডিজাইন তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এই হলো টোটাল প্রসেস। কুপন কোডটা মাথায় রেখো, বড় হাতের Y785। স্যার কালকে তাহলে কখন ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে, কি করে বুঝবো, তোমাদের বলে দিচ্ছি। দেখো আচ্ছা ভ্যাকেন্সিগুলো একটু দেখিয়ে দিই। দেখো আমার কথা বিশ্বাস করলে চলবে না, 2 লাখের বেশি ভ্যাকেন্সি আছে, 23,000 যে ভ্যাকেন্সি আছে। দেখো আমি পরিষ্কারভাবে সার্চ করেছি,
গ্রাফিক ডিজাইন ভ্যাকেন্সি ইন কলকাতা, গুগল থেকে দেখে নিচ্ছি, আমি বলছি না কিন্তু। দেখো এখানে গ্রাফিক ডিজাইনের জব 98টা রয়েছে, এখানে 218টা রয়েছে, ঠিক আছে, এখানে 1097টা রয়েছে, দেখবে এরকম করে প্রচুর প্রচুর রয়েছে। যদি আমি ইন্ডিয়ার রেসপেক্টে বলি, কারণ তুমি ঘরে বসে কাজ করছো, তো তুমি যেখান থেকে খুশি কাজ করো না, কারণ ম্যাটার করে না। যদি ইন্ডিয়ার রেসপেক্টে বলি, দেখো 5000 গ্রাফিক ডিজাইন, 4000 গ্রাফিক ডিজাইন, 606, 683, তুমি চলে আসো 6972, 218টা। তারপর তুমি 2 নম্বরে চলে আসো, দেখো এখানে তোমার হচ্ছে একটা জায়গা আছে ফাউন্ড ইট, এখানে দেখো 1,96,341টা, প্রায় 2 লক্ষ কাছাকাছি ভ্যাকেন্সি কেবলমাত্র এখান থেকে ভাছে। এবার তুমি যদি এটাই ওয়ার্ল্ডের রেসপেক্টটা দেখো, তাহলে এত এত ভ্যাকেন্সি, একটা জায়গাতে লিঙ্কডিনে দেখা যায় 26,000 ভ্যাকেন্সি, ঠিক আছে। তো এরকম করে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি তোমাদের রয়েছে এখানে, এবং যত দিন যাবে, যত ইন্ডিয়া ডিজিটালাইজড হবে, তত ভ্যাকেন্সি বাড়বে। দেখো এখানে 87,000 ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো প্রসেস তুমি বুঝে গেলে কি করে করতে হবে কি না করতে হবে। এবার তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি যে তুমি কালকে যখন ক্লাস করবে কিভাবে ক্লাস করবে। দেখো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে তোমাদের মানে ব্যাচ। এই ব্যাচটা তুমি কি করে Y785 কুপন কোডটা অ্যাপ্লাই করে দিতে পারবে সেটা তোমাকে বলে দিলাম। তোমাদের যিনি ক্লাস নেবেন তার নাম হচ্ছে পল্লবী ম্যাম, দেখতে পাচ্ছ, ইনি তোমাদের ক্লাস নেবেন, ঠিক আছে। তো উনি কি একজন, তার সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে, তুমি দেখে নিও। আচ্ছা, তোমাদেরকে স্টাডি প্ল্যানটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমাদের স্টাডি প্ল্যান। এই স্টাডি প্ল্যান অনুযায়ী তোমাদের ক্লাস হবে। তোমাদের আগামীকাল যেটা ক্লাস হবে সেটা হচ্ছে 2 ঘন্টা করে ক্লাস হবে, 27/4/2025, অর্থাৎ আগামীকাল 12টা থেকে 2টোর সময় তোমাদের ক্লাস হবে, ঠিক আছে। এখানে ক্যানভা, অ্যাডোবে, ঠিক আছে, তোমার হচ্ছে প্রিমিয়ার প্রো, এই সমস্ত মাধ্যমে তুমি কি করে জিনিসপত্রগুলো করতে পারবে সেটা পুরোপুরি শিখিয়ে দেওয়া হবে। তো প্রত্যেকে কি করবে, প্রত্যেকে সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এই মাই কন্টেন্টে গিয়ে এই গ্রাফিক্স ডিজাইন দেখতে পাবে, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করে কারকে যখন তোমার 12টার সময় ক্লাস থাকবে, 11:55 সময় তোমাকে ক্লাস দেখাবে, দেখবে যে জয়েন নাও অপশান দেখাচ্ছে, সেই জয়েন নাও অপশানে ক্লিক করবে। ঠিক 12টার সময় ক্লাস থাকলে তার ঠিক 5 মিনিট আগে এটা দেখায়, ওইটায় ক্লিক করে তুমি জয়েন করে যেও, এবং আগামীকাল থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। আজই হচ্ছে তোমাদের শেষ দিন, আগামীকাল থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো যে যত তাড়াতাড়ি সম্ভব, যারা এই ক্রাইটেরিয়াগুলো চাইছো যে ভাই আমি ওয়ার্ক ফ্রম জব চাই, মান্থলি মোটামুটি 30,000 টাকা ইনকাম হলেই চলবে, যদি তুমি অত টাকাও যদি ইনকাম করতে না চাও, সারাদিন তুমি ঘুমিয়ে যত ইচ্ছা তুমি ছুটি নিয়ে সারাদিনে মোটে 2 ঘন্টা কাজ করো, তুমি 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। এজ 18 থেকে 65 বছর, যে কোনো এজই হতে পারে। যে কোনো একটা স্কিল তোমাদের জন্য বেস্ট কি হতে পারে সেটা তোমাকে আমি বলে দিলাম। এবার যারা যারা নিজের ফ্যামিলিকে চালাবার জন্য, নিজের আর্থিক অবস্থাকে স্বাবলম্বী করার জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ গভর্নমেন্ট জবে, তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি নিজের ফ্যামিলিকে সাপোর্ট করা। এবং যারা যারা তোমাকে আজকে এসে কিছু কথা শুনিয়ে যাচ্ছে যে বিয়েটা কবে করবি, বা কদিন বাবার পয়সায় বসে আজকে মানে অন্ন ধ্বংস করবি, এই টাইপের যোগ্য জব তো দিতে পারবে যে আমি আজকে বাড়িতে বসে যে ইনকামটা করতে পারি, তোমার বাবু আজকে বাইরে গিয়ে সেই ইনকামটা করতে পারে না, সেই সুযোগ তোমাদের চলে এসছে। আর 2 নাম্বার, যারা আজকে কর্মরত অবস্থায় রয়েছে বিভিন্ন জায়গাতে, তাদেরও কিন্তু আজকে পার্ট টাইম জব হিসাবে এটা কিন্তু একটা অসাধারণ জব। সারাদিনে মোটে 4 ঘন্টা এখানে যদি জব ইনভেস্ট করা যায় এই ঘন্টা, তাহলে সেক্ষেত্রে প্রচুর প্রচুর টাকা পর্যন্ত ইনকাম করা যেতে পারে, যেটা সাইড ইনকাম, যেটা প্রচুর পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো অল দ্য বেস্ট, আশা রাখবো প্রত্যেকে এখানে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে যাবে। কুপন কোডটা মাথায় রেখো, এই কুপন কোডটা ইউজ করলে তবেই কিন্তু তোমরা এই অ্যামাউন্টটা পেতে পারবে। তো Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি পেয়ে যাবে হচ্ছে তোমার গিয়ে 1586 টাকা 97 পয়সা, ঠিক আছে। চলো অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ স্কিল বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।